শুধু দেশ, দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ, শ্রেষ্ঠ শক্তিধর আমেরিকাও রাষ্ট্রীয় পর্যায়ে যেভাবে ইসলাম প্রতিষ্ঠিত করলে প্রত্যেকটা আগামী বাংলাদেশ হবে ইসলামিক আন্দোলন এর বাংলা তরুণীদেরকে ছাত্র ছাত্রীদেরকে আমি এখনই আমাদের মাঝে উপস্থিত হবেন। তাই কথা সঙ্গে উপস্থিত আছেন ওলামায়ে কেরাম, হাত দোয়া আর একটা হচ্ছে বড় দোয়া। এই কথাকে হিন্দুত্ববাদী শিক্ষার যে বই সিলেবাস তা ফিরে পেয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মূল লক্ষ্য উদ্দেশ্য হল দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি। যে আমাদেরকে বোকা পেয়ে কিছু স্বার্থন্বেষী মহল আমাদেরকে বারবার তারা ধোঁকা দিয়েছে, বোকা পেয়ে ধোঁকা দিয়েছে, অর্থাৎ আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে তারা ক্ষমতায় যাওয়ার পরে এক কথায় ছোটোবেলায় আমরা পড়েছিলাম টুনটুনা টুনটুন, এই শব্দটাই কিন্তু আসলে তারা বারবার আমাদেরকে বাজিয়েছে, শুনিয়েছে, দেখিয়েছে। আমরা আর ওদের সিঁড়ি হিসেবে ব্যবহৃত হতে চাই না, আমরা আর পরগাছা হতে চাই না। ইসলাম নামক গাছটা বাংলার জমিনের মধ্যে বট বৃক্ষের চেয়েও শক্তিশালী হয়ে তারা বাংলাদেশের ভিতরে অবস্থান করবে, রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম ক্ষমতায় থাকবে। এই চিন্তার ব্যবধানতায় আজকে যদিও নাকি বিভিন্ন সময় আমাদেরকে সিল লাগানো হতো যে আমরা ভারতের দালাল, আওয়ামী লীগের দালাল, ওই বিএনপির দালাল, আসলে আমরা কারো দালাল নয়, আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের দালাল। এটা সবসময় পরিষ্কার মনে রাখতে হবে। আর বিশেষ করে যারা আসলে আমাদেরকে বিভিন্ন সময় এই তকমা লাগায়, আসলে তাদের ইতিহাস কিন্তু দালালি। এটা আমি ওইভাবে ব্যাখ্যা আর দেবো না, আর দিতেও চাই না। কি বলবো, বরিশালের মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি। একটা মানুষও ইসলামী আন্দোলনের বাহিরে কেউ থাকবে এটা আমাদের মন চায় না। তো ভারত, আপনি আমাদের দেশ দখল করার ষড়যন্ত্র করতেছেন। আপনার গোলাম এক প্রেসিডেন্টকে, প্রাইম মিনিস্টারকে আপনি বসিয়েছিলেন। এখন গোলাম মুক্ত এক জিন্দিগি আমরা পেয়েছি। ভারতকে বলবো, বাংলাদেশ থেকে হাত উঠাবেন না, আঙ্গুল তুলবেন না, চক্ষু উঠাবেন না। যদি চক্ষু উঠাতে চান তা চক্ষু থাকবে না। আসুন সম্মিলিতভাবে এই দেশকে করার জন্য, এই মানবতাকে মুক্তি দেওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করব। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে হকের পক্ষে, শান্তির পক্ষে, মুক্তির পক্ষে, জনগণের পক্ষে এক হয়ে ন্যাক হয়ে কাজ করার তৌফিক দান করেন।